রোহিত কোহলির পর এবার অবসরে গেলেন ভারতের টেস্ট ক্রিকেটের অন্যতম ভরসার নাম চেতেশ্বর পূজারা। রাহুল দ্রাবিড়ের অবসরের পর এই পূজারাকে বলা হতো মিস্টার ডিপেন্ডেবল। নিজের স্বার্থের কথা নয়, বরং সবসময় দলের প্রয়োজনে খেলেছিলেন তিনি। সেই পূজারাই এবার বিদায় জানালেন ক্রিকেটকে। ৩৭ বছর বয়সে ২০২৩ সালে খেলেছিলেন নিজের শেষ টেস্ট ম্যাচ। আর সম্প্রতি এক আবেগঘন বার্তায় তিনি জানালেন ভারতের সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা। সেই বার্তায় পূজারা লিখেছেন, রাজকোটের ছোট শহরের ছেলে আমি, মা বাবার হাত ধরে স্বপ্ন নিয়ে বেরিয়েছিলাম তারকাদের ছোঁয়ার। ভাবিনি এই খেলা এত কিছু দেবে, অমূল্য অভিজ্ঞতা, ভালোবাসা আর সবথেকে বড় কথা দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ। সেই সুযোগকে শতভাগ কাজে লাগিয়েছেন পূজারা, বিশেষ করে 2018-19 আর 2020-21 সালের অস্ট্রেলিয়া সফর, যেখানে তার ব্যাটে ভর করে ভারত লিখেছিল ইতিহাস। আর 2021 সালে সে বিখ্যাত গাবা টেস্ট, শেষ দিনে অস্ট্রেলিয়ান পেসারদের বাউন্সার গায়ে নিয়ে হেলমেট বলে খেয়ে শরীরকে ঢাল বানিয়ে দাঁড়িয়েছিলেন তিনি। 211 বল মোকাবেলা করে তিনি করেছিলেন মাত্র 56 রান। কিন্তু পূজারার লক্ষ্য ছিল একটাই, উইকেট না হারানো। তার সেই লড়াই ভারতকে এনে দেয় অবিশ্বাস্য 3 উইকেটের জয়। হ্যাঁ, পূজারার ব্যাটিং হয়তো সবসময় ঝড় তোলেনি, কিন্তু তার ধৈর্য, একাগ্রতা, লড়াইয়ের মানসিকতা ভারতীয় ক্রিকেটকে শিখেছে এক অন্যরকম পাঠ। তাই আজ যখন তিনি বিদায় নিলেন, কোটি ভক্তের মনে ভেসে উঠছে একটাই কথা, ভারতীয় ক্রিকেট ইতিহাসে চেতেশ্বর পূজারার নাম লেখা থাকবে স্বর্ণাক্ষরে। কাজী সাকলাইন আহমেদ, যুগান্তর স্পোর্টস।